হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এখন ঘড়িতে 11টা বেজে গেছে, 11টা 10 হয়ে গেছে। এখনও কিচ্ছু করিনি, বর খেয়ে চলে গেছে, ভাত টাত খেয়ে চলে গেছে। ঠিক আছে, আমরাও সবাই খেয়ে নিচ্ছি। এখনও ভাত টাত কিচ্ছু এখনও বসাইনি, শুধু ডালটুকুনি হয়েছে, করে রেখেছি। এই ডাল হয়েছে, একটু ডিমের ঝোল করব, আর ছেলেকে ডিম আলাদাভাবে করে দেবো, ব্যাস এই করব। আজকে আর কিছু রান্না করবো না, রাত্রেবেলা মনে অন্য কিছু খাওয়া দাওয়া হবে, ওই জন্য বেশি একটা কিছু করব না। কালকে আবার থাকবো না, কালকে যাবো একটুখানি ঠাকুরের ওখানে, ওই জন্য কি বলছিলাম, ওই এই আজকে অল্প একটু রান্না করব, করে ব্যাস করবো না। ডাল তো করেই রেখেছি, একটু ডিমটা করি, করে নিলে হয়ে যাবে। এখন ভাতটা বসিয়ে দিই আগে, এখন কিচ্ছু হয়নি। সকালবেলা এক পত্তন হয়ে যায় তো, একটুখানি বসি, ব্যাস গা ছেড়ে দেয়। হ্যাঁ না, বসে থাকলে বসে থাকতেই হবে, ওই জন্য এখন করে নিই তাড়াতাড়ি করে ভাত টাতগুলো। ঠিক আছে, এখন ভাতটা বসিয়ে দিই। চালটা ভেজানো আছে, এই যে ব্যাপার। ছেলের তো এই সকালবেলা পড়া ছিল না, ছেলে ঘরেই ছিল। আর তো মোটামুটি এখন কোনো কাজ নেই, এখন খালি এই কাজ নেই বলতে কি, এখন ভাত টাতগুলো বসাবো, বসিয়ে ডিমটাকে সেদ্ধ বসিয়ে দিই একদিকে, আর একদিকে ভাতটা বসিয়ে দিই, হয়ে যাবে, ফটাফট হয়ে যাবে, বেশি একটা কিছু করব না। আর ছেলে যদি বলে শুধু মা ডিম সেদ্ধ করে দাও, তাহলে ওই ডিম সেদ্ধ দিয়ে ঘি দিয়ে ডাল সেদ্ধ দিয়ে ও ভালো খায়, একটু পাঁপড় ভেজে দেবো, ও দিয়ে খেয়ে নেবে। ও আবার ডিমের ঝোল টোল আলু টালু একদমই কোনো কিছুরই ঝোল মোল কিচ্ছু খায় না, ডালও মুখে দেয় না, এসবই এরকম করে। ঠিক আছে, দেখতে থাকো, আমি এই ভাতটা বসিয়ে নিই। শুভ দুপুর বন্ধুরা, চুলটা খুলে দিই। এই সব স্নান করে সমস্ত কাজকর্ম করে অনেক কাজ করেছি। আজকে আর তোমাদের সামনে বেশিক্ষণ আসতে পারিনি, সেই যে সকালবেলা কথা বলেছি, করে সমস্ত কাজকর্ম করে ছেলেকে ভালো করে আজকে গায়ে সাবান দেওয়া করিয়েছি, সাবান দিয়ে ভালো করে। ও পিটটিটগুলো দিতে পারে না, ভালো করে আজকে আমি দিয়ে দিয়েছি, এত বড় একটা ছেলেকে ভালো করে সাবান টাবান দিয়েছি আমি। তারপরে এবার জল ঢাল দিয়ে ওকে করিয়েছি, আমি নিজে ভালো করে সাবান টাবান শ্যাম্পু ট্যাম্পু সব করেছি। কালকে একটুখানি যাবো বড় মার ওখানে, দেখি ইচ্ছা আছে, জানি না, ঠাকুর না টানালে তো হবে না, যাবো একটু, ওই জন্য সব আজকে করে রাখলাম। সকাল সকালে কালকে বেরোবো, সব হয়ে গেছে। ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, ওই যে ছেলে খাচ্ছে ওইখানে, ওই দেখো, ও খেয়ে নিক। ঠাকুরকে পুজো টুজো সব দেওয়া হয়ে গেছে, পুরো কমপ্লিট। এখন এখন আর কোনো কিচ্ছু কাজ নেই, খাবো, বাসন কটা ধোবো, ধুয়ে একটু শোবো, ব্যাস আর কিছু না। এক নাগারে আজকে কাজ করে গেছি একদম, একটুও বসিনি, একটুও না। বসলেই শরীর একদম পুরো ছেড়ে দেয়, ওই জন্য বসিনি, এমনি সব করে ফেলেছি। করে একটু দেখো, এখনও ঠান্ডা পড়েনি, তাতেই হাত পাগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে, কি বলবো। এখন থেকে না লোশন লাগালে হবে না, পুরো চামড়াগুলো কেমন ফেটে ফেটে যাচ্ছে। আর আমাদের তো রোগ আছে, গা ফাটা। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, ছেলে খাওয়ার পর তারপর আমরা খাবো। উফ, এই করে আসলাম, যা রোদ, তাকানো যাচ্ছে না বাইরের দিকে, তাও ভালো দিক রোদ। এই হচ্ছে বড় একটা অফিসে চলেই গেছে, দেখি কালকে ছুটি পাই কি না, যদি ছুটি পাই তাহলে কালকেই যাব। এখন ডিপেন্ড করছে কালকের উপর, কি হবে জানি না। আর আমার ছেলের তো ভাইফোঁটা হবে না এবার, তাও দিদি বলেছে ভাই অনলাইনে ভিডিও কল করবে, ওখানে ফোঁটা দিয়ে দেবে। কি করবে, কিছু করার নেই, প্রথম ওই প্রথম এবার যে দিদি ভাইকে ফোঁটা দিতে পারবে না, রাখিও পড়াতে পারিনি। এর পরের বছর বলেছে দুর্গাপূজায় আসবে না, এই যে ফোঁটা দিতে পারছে না, ওর খুব মনটা খারাপ, বলে দুর্গাপূজায় আসবো না, কালী পূজার আগে আসবো, পুরো ভাইফোঁটা টাইফোঁটা কাটিয়ে তারপরে যাবো। ও আর আসবে না বলেছে দুর্গাপূজায়। ঠিক আছে, ছেলে খেয়ে নিক, তারপর আবার আসছি পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো, এই কিছুক্ষণ আগে উঠলাম, উঠে ঠাকুরের সন্ধ্যা বাতি দিলাম, ঠাকুরের বাসন টাসন সব এক জায়গায় করে, এখন কিছুক্ষণ বাদে এবার জল আসবে, মাজতে যাব।
ঠাকুরের বাসন টাসন ওগুলো সব মেজে আমি রেখে দিই। ছেলের আছে পড়া ছিল, স্যার ফোন করে বলে দিয়েছে, ফোন না মেসেজ করেছে যে আজকে পড়াবে না। কি বলি বলো, আজকে উনি পড়াতে পারবেন না, আর কিছু বলার নেই। ছেলে চলে গেছে আমার মন্দিরে, বলে মা একটু মন্দির থেকে ঘুরে আসি। আমি নাও করতে পারি না, কি বলবো। পড়া থাকলে যেতে পারতো না, যেহেতু পড়া আজকে স্যার পড়াবে না বলছে, তাহলে যাই গিয়ে একটুখানি মন্দির থেকে ঘুরে আসি। পড়া কামাই করে কিছু করে না, যখন পড়া থাকে তখন পড়ার সময় পড়া, তখন আর কোথাও যাবে না। যখন পড়া থাকে না তখন এই পড়া থেকে আসবে, এসে পড়তে বসে যাবে। এই হয়েছে। ঘরটা পুরো ঠান্ডা, বাইরে গেলে কি গরম। ইয়ে চালিয়েছিলাম, আমি তার দরজা জানলা খুলতে হবে না, থাক এখন যতক্ষণ ঠান্ডা আছে থাকুক। ঘরটা খুব ঠান্ডা আছে, ঠিক আছে। যাবো একটু পরে, জল টল আসেনি, এখন 6:20 বাজে, এখন অনেক দেরি আছে জল আসতে, প্রচুর দেরি। আমার বর তো এখনও আসেনি। যদি জানতাম যে স্যার কালকেই যদি জানিয়ে দিত যে স্যার আজকে পড়াবে না, তাহলে আজকে যেতে পারতাম একটু ঠাকুর দেখতে দেখতে, কিন্তু আর সেরকম প্রিপারেশান নেওয়া হলো না। আমার বর চলে গেছে, তাহলে তাড়াতাড়ি চলে আসতো অফিস থেকে। এই হয়েছে ব্যাপার, আর কিছু করার নেই। কালকে যাব, কালকে খুব ইচ্ছে হচ্ছে বড় মার কাছে যেতে, কেন জানি না, খুব ইচ্ছা করছে। আমার বড়ও বলছে, বলে চলো ঘুরে আসি বড় মার ওখান থেকে। চলো, হয়েছে। এই হয়েছে ব্যাপার, আবার পরে আসছি, আবার পরে এসে কথা বলছিল, আসুক। আমার ছেলে চলে এসছে ইয়ে থেকে, মন্দির গেছিলো জানো আজকে, আবার মন্দির পুজো দিতে গেছিলো। বলছে কোনো ডালা ইয়ে বসেনি, কোনো ডালা টালা বসেনি, আবার চলে এসছে। ওই শনিবার দিনই বসবে। যাই হোক, ছেলে পড়তে, এই যে এসে পড়তে বসে গেছে। এই দেখো, ছেলে পড়তে বসে গেছে, দাঁড়া দেখা। এই যে ছেলে পড়ছে, কালী পুজো বাইরে হচ্ছে আর আমরা ঘরের মধ্যে এই করছি, একটা দিনও বেরোয়নি। কালকে তোমাদেরকে বললাম না, কালকে যাবো একটুখানি ভেবেছিলাম বড় মার মন্দিরে, হবে না, ছুটি নেই, যেতেই হবে কালকে অফিসে। মানে কীরকম মাথাটা গরম হয়। ওই যে বসে রয়েছে, এই দেখো কেমন করে বসে রয়েছে, আর ছেলে পড়ছে, আমি এখানে একটুখানি যে বেরোতে বলো না। এখন আমাদের বলছে কি খাবে বলো, রাত্রেবেলা কি কি আনবো, খাইয়ে আমাদেরকে ভুলিয়ে রাখছে। এই হয়েছে ব্যাপার। আমিও সেমন বলে দিয়েছি, 50 টাকার ফুচকা খাবো, মোগলাই খাবো। ছেলে বলছে লালিপপ খাবে, কি চাউমিন না কি বাবা, কি খাবি বললি, মোমো খাবে। আমার শাশুড়ি মনে খাবে এগরোল, আর ওনাকে কিছু খেতে হবে না, না খেয়ে থাকুক। আমরা সবাই খাবো, যেমন নিয়ে যাইনি আমাদেরকে। একটা দিনও কোনো জায়গায় বেরোতে পারলাম না, কত সুন্দর সব ঠাকুর হয়েছে, একটা দিনও বেরোয়নি। না, কালকে অফিস থেকে এসে তুমি আসবে রাত্রেবেলা, ওই কানাড়াতে যাবো না, কোন দিকে যাবে? আর হিল মোটর আপনজন আছে, মালির বাগান আছে, ওখান থেকে একটা রাউন্ড মেরে আসবো। এই হয়েছে ব্যাপার। শোনো না, এই যে শোনো না, এখন অনেক কিছু কথা বলবে। এই যে আমি কি বলছি শোনো না, যাওয়ার সময় এরকম চলতে যাবো, এই কি বলে যে ট্রেনে যাবো, ওখানে নামবো, যেরকম ঠাকুর দেখতে দেখতে এদিকে আসতে ঘুরতে ঘুরতে খেতে খেতে বাড়ি চলে যাবো। কালকে তো ভাই ফোটা, কালকে আর থাকবে ঠাকুর? আরে যেরকম কালকে অবধি আছে, শুক্রবার ভাসান দেবে। এই হচ্ছে ব্যাপার। কি মনটা খারাপ হয়ে গেলো, যেতে পারলো না। মা না টানালে তো হবেই না, ওই জন্য আমাদের যাওয়া ওটা হলো না। দেখি এর মধ্যে একবার যাব, এই পুজোর মধ্যে গেলে একটুখানি বেশি ভালো লাগতো। ওখানে অনেক আরো বলে প্যান্ডেল, কি সুন্দর সুন্দর একটা প্যান্ডেল। আমি তোমাকে বলছি যাওয়ার জন্য, জানে কে সমস্যা, স্যার তো আজকেই তো মেসেজ করে বলেছে যে পড়াবে না, তাহলে আরে ও তোমার যেরকম কি করে হবে, কালকে ছিল তোমার কি করে মঙ্গলবার, আবার যেরকম তোমরা বলো না ওই রাস্তায় কিছু না, মঙ্গলবার দিন কিছু খাই আমরা, দেখো না খেতে পারবো, আমিষ টামিষ খাই না। আজকে হলো বুধবার, আজকে আবার মানে এর অসুবিধা, আমার বাবুর অসুবিধা, সকাল হলে আবার তোমার মানে আছে কি না, কালকে দিগন্ত স্যার পড়াবে না, আবার আজ মেসেজ করে দিল পড়াবে না কালকে। আজকে গেলে ভালো হতো না, আজ অফিসে না গেলে হতো, তোকে বলে দিলে হতো। তাহলে আমাকে জানাবি কখন করলে মেসেজটা? এই সন্ধ্যাবেলা করেছে।
আরে মানে তবুও তো আমাকে জানাতে পারতো, আমি আসা মাত্র সঙ্গে সঙ্গে রেডি হয়ে পড়তাম। না আর ভালো লাগে না আর অত, এখন বসে পড়ছে, মুড নেই, আর ভালো লাগে না। তাহলে আর কি হবে বলো? আজ আমি জানি যাই ঠিক হোক, আছে, ফোনটা আবার রাখো। আমি ওইতে যাবো, ওই বড়মার ওখানেই যাব, এর মধ্যে একবার যাব। আজকে কি রোববার এই করে হয়েছে দিতে হবে? ব্যাপার, পুরো ফেঁসে গেল। আশা নিয়ে রেখেছে মানে ছিলাম, কালকে যাব আর যাওয়া হলো না, সব আশা মাটি হয়ে গেল। ঠিক আছে, আর কী করবো, এই বসে বসে গল্প করি, তারপরে আনুক, আমরা খাবো দাবো, শুয়ে পড়বো। ঠিক আছে, আবার পরে আসছি। যেমন নিয়ে যায়নি আমাদেরকে ঠাকুর দেখতে, যদিও দোষ না, কাজ ছিল। এই যে ছেলের জন্য মোমো, চিকেন লালিপপ, আর সঙ্গে এই যে এটা কি বলে জানি, স্যুপ, আর এই যে আমার জন্য মোগলাই, বলছে গোটা মোগলাই খাবো। এই যে সঙ্গে তরকারি, সস, আর এই যে স্যালাড। আর আমার শাশুড়িকে দেখো, রোল একটা গোটা এনে দিয়েছে, উনি অর্ধেক খাবে বলছে, বলছে পুরোটা খেতে পারবো না, আবার অর্ধেক রেখে দিয়েছে ওর ছেলের জন্য, ছেলে খাবে। এই হয়েছে খাবার। আর আমার আমার বর কি খাবে জানো রাত্রেবেলা, দেখো না, সবার জন্য নিয়ে এসছে, আর নিজের জন্য কি এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। বলে কি আমি আর কিচ্ছু খাবো না, আমার পেট ভরা আছে। সবার জন্য নিয়ে আসলো, আর নিজের জন্য এনেছে সিঙ্গারা, দুটো সিঙ্গারা নিয়ে এসছে। এই দেখো কি অবস্থা, আমরা সবাই ভালো খাচ্ছি, আর নিজের জন্য এনেছে দুখানা সিঙ্গারা। এরপরে বলো খেতে ইচ্ছা করে? আরে আমার তোমার যে একদম ভরা পেট, ওই যে পেট বলছে ভরা। এখন লুচি খেয়েছি, তরকারি। আর এই যে বাবা, তুই যা খাবি তো বাবাকে দিয়ে দিবি, হ্যাঁ? আমিও তো পারবো না, আমি মুখে এরকম বলেছি যে একখানা গোটা খাবো, তোর বাবা খাবে এখান থেকে। এই হয়েছে আমাদের আজকে খাবার। ওই যে আরেকজন ওখানে বসে রয়েছে, বসে খাচ্ছে, উনি আসে না ক্যামেরার সামনে, উনি বলে আমার ভালো লাগে না। যাই হোক, আর এই যে খাবার, আমার এই যে বাবান, এখন আমার খেয়ে নাও বাবা, খেয়ে নাও, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আর ছেলে খাচ্ছে না, বাবা না যতক্ষণ না বসবে ততক্ষণ ছেলে খাবে না। ওই যে ছেলে দাঁড়িয়ে রয়েছে, বাবা আসবে তারপরে খাবে। আমি বলছি হাতটা ধুয়ে আসি। ওই যে হাত ধুতে যাচ্ছে, নাহলে খাবেই না, বলছে আগে বসো তারপরে খাবো। দেখেছো, ছেলে বাবা আসবে তারপরে ছেলে খাবে, ওই দাঁড়িয়ে রয়েছে যতক্ষণ না বাবা আসছে। ওই হয়েছে আজকে দিয়েছি, যেমন নিয়ে যায়নি ঠাকুর দেখতে, যেমন আমরা যেতে পারবো না, কালকেও যেতে পারবো না, একদম সব কিনে নিয়ে আসবে, সব খাবো, কিচ্ছু খাবো না, ঘরের খাবার কিচ্ছু খাবো না, সব রেখে দিয়েছি। দেখি কালকে, এখন আবার কথা হচ্ছে যে অফিস থেকে যদি তাড়াতাড়ি বেরোতে পারে তাহলে বলেছে বড় মার মন্দিরে যাবে, দেখি কি হয়, অফিসের উপর সব ডিপেন্ড করছে। ঠিক আছে, আমরা খেয়ে নিই। এই আসো, ছেলে দাঁড়িয়ে আছে। ওমা খাচ্ছ? আসো। বুঝে ছেলে আবার মাকে জিজ্ঞেস করতে গেছে শাশুড়িকে, খাচ্ছ? আরে এক পিস মোগলাই খাও। এক পিস মোগলাই, এক পিস মোগলাই খাও। এক না না, এক পিস মোগলাই, এক পিস মোগলাই তা মাকে একটু দিয়ে আস। দিয়ে দাও, তোমার নরম আছে। ওইটা দাও, কোনটা? এই যে নরম নরম। এই যে নরম, এই যে এই যে এই যে এই যে এই যে এটা হুম, দাও, এটা একটু মাকে দিয়ে আস। দিয়ে দাও। আর মা ওই যে মাকে আবার আর এক পিস মোগলাই দিতে গেছে, ওই জন্য বল অর্ধেক খেয়েছে। এরকম ছেলে মায়ের প্রতি খুব ভক্তি। ওই যে বস বাবা, বস, তো বাবা আসছে তো, বসে পড়। ওই যে এই আসো, ঠিক আছে আমরা খেয়ে নিই। কালকে কখন যাবি? সকালে কালকে তো পড়া নেই তো। হ্যাঁ, নিয়ে গিয়ে দিয়ে আসবো, কোনো সমস্যা নেই। কালকে স্যার কি বাড়িতে থাকবে না কাউকে পড়াবে? পড়াবে। পড়াবে, কালকে পড়াবে আছে অন্য ক্লাসে। এমনটা হতে পারে আমি গেলাম, আমি যদি বলি যে স্যার আমার পড়া নিয়ে আমাকে আটকে দিতে পারে। না না, ওম করে কোচ করবে। কি বললেন, এরকম কেউ পড়ার নেই? দিয়ে আমার দিগন্ত আছে পড়াচ্ছেন না, ওদের মনে হয় কিছু মানে অর্গানিক আরে ডিওসি চলছে। ফোটা তো, ফটো বলছি, ফোটা তো মানে সব যাবে ফোটা মোটা দিতে। কালকে ফোটা না, কালকে ভাই ফোটা আছে, কালকে স্যারও ভাই যেতে ফোঁটা। পারে, স্যারও নাও থাকতে পারে, যাস না কালকে। কালকে যাস না, সকালে। কালকে বৃহস্পতিবার, যাস না, অন্যদিন যা। লিখে রেখে দাও, মাইনেটাকে ওই ফোনে রেখে দে। এক মিনিট দাঁড়াবে, বলছি, চিকেনটা দাও। তুমি তোমার মতন পেন দে, তো বাবাকে পেন দে, ওই যে ওখানে মনে পেন আছে, ওই যে পেন, তো বাবাকে পেনটা দে, নামটা লিখে রাখো খামের মধ্যে।
এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওই যে ছেলের সাথে কথা বলছিলাম, বলছে স্যারের মায়নাগুলো দিতে হবে, তো ওই জন্য সব লিখে রাখছে ওর বাবা। যে এই দেখো আমার এরকম করে ছেলের মায়নার মধ্যে এই যে খামের মধ্যে এরকম করে সব নাম লিখে দেয়। এই যে সব খামের মধ্যে নাম লিখে দিল, দিয়ে করবে, স্যারকে মায়না দিতে হয়। এগুলো আমার কাজ না, এগুলো সব ওর বাবার কাজ। প্রত্যেকটা মানে 7খানা না 8টা, 7খানা স্যারের, আর ম্যাম একটা, আর সব স্যার 7খানা স্যার ম্যামদের মানে মাইনা ওর বাবা সব আলাদা 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 করে সব ভিতরে খামের ভিতর ঢুকিয়ে প্রত্যেকটা খামের উপরে নাম লিখে রাখবে, যেই স্যারের যা সব নাম লিখে। এটা ওর বাবার কাজ, আমার কাজ না। সব লিখে দেবে, আর ছেলে খালি নিয়ে দিয়ে দেবে, এটা করে। ঠিক আছে, রেখে দেবে বা ওখানে। নিচে এতটা লিখতে পারলে আর এইটুকু লিখতে হ্যাঁ। পারবে, কি আছে দূর যাতা, তাহলে তো খামটাও তোর মনে থাকবে। ঠিক আছে, ব্যাস সেই হয়ে গেল। যেমন নিয়ে জানি ঠাকুর দেখতে, তেমন খেয়ে নিয়েছি আজকে। আর কালকে কি জানি না যেতে পারবো কি না, মনে হচ্ছে না যাওয়া হবে, কিছুই জানি না। যাই হোক, আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। বাবা কি মশা। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখছি, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।